মানুষ ব্যাংকে টাকা রাখে মূলত টাকার নিরাপত্তা প্রাপ্তি এবং যে কোনো মুহূর্তে সেই টাকা তোলার স্বাধীনতার জন্যই। একইভাবে ব্যাংকের লকারেও স্বর্ণ রাখে একই উদ্দেশ্যে। তবে এখন ব্যাংকে টাকা ও স্বর্ণ রেখে থাকতে হচ্ছে দুশ্চিন্তায়, কারণ ব্যাংক থেকে টাকা উধাও বা লকার থেকে স্বর্ণ চুরি এখন যেন নিয়মিত ঘটনার একটি অংশ। সম্প্রতি চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হয়ে গেছে। ইতিমধ্যে এটি নিয়ে সারা দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এর আনুমানিক বাজার মূল্য ১.৫ কোটি টাকারও বেশি। ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করছেন। তবে পুলিশ জানায়, গত বুধবার ইসলামী ব্যাংক চকবাজার শাখায় রোকেয়া আক্তার বারী নামের এক নারী গিয়ে দেখেন তার জন্য বরাদ্দ করা লকারটি খোলা অবস্থায় পড়ে আছে। সেখানে রাখা প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকারের বেশিরভাগই নেই। ওই দিন তিনি স্থানীয় চকবাজার থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা করার পরামর্শ দেন। ভুক্তভোগী ওই নারী জানান, ব্যাংকের লকারে তার প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার ছিল। তিনি মাঝে মাঝে ব্যাংকে গিয়ে লকারে রাখা সেই স্বর্ণালংকার যাচাই বাছাই করে আসতেন। কিন্তু গত বুধবার তিনি ব্যাংকে গিয়ে দেখেন তার লকারটি খোলা অবস্থায় পড়ে আছে। সেখানে একটি চাবিও ঝুলছে। ১৫০ ভরি স্বর্ণালংকারের মধ্যে লকারে মাত্র ১০ থেকে ১১ ভরি স্বর্ণালংকার পড়ে আছে। ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এস.এম. শফিকুল মাওলা বলেন, লকার সম্পূর্ণ গ্রাহকের নিয়ন্ত্রণে থাকে, রক্ষণাবেক্ষণও তিনি করেন। এখানে ব্যাংকের কিছু করার নেই। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।